Hello guys, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 Madhyamik exam 2027. Today's important topic is English grammar topic ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ আমরা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স প্রত্যেক বছরের ন্যায় কিন্তু এবারও আসবে, অর্থাৎ এই 10-15টা নম্বর কিন্তু এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিভিন্ন রকমভাবে সেখান থেকে কিন্তু এসে যায়। আর সেই সমস্যাটা কিন্তু আমাদের পিছু ছাড়ে না। আর এই পিছু যাতে ছেড়ে যায় এর জন্য আমাদের কতগুলো কি করতে হবে আর কতগুলো রুলস ফলো করতে হবে, অর্থাৎ কতগুলো রুলস যদি আমরা সঠিকভাবে ফলো করি তাহলে কিন্তু এই সমস্যাটা সলভ হয়ে যাবে। তাই কিন্তু তোমরা কিন্তু ভিডিওটি দেখার সাথে সাথে কী করবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা ভিডিও নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের কাছে পরীক্ষার আগে সমস্ত নোটস কিন্তু পৌঁছে যাবে আর কোনো সমস্যাই থাকবে না। তাই দেখো আজকে যে ভুল ভ্রান্তিগুলো হয়, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যে ভুলগুলো হয় 10টা ট্রিক্স কিন্তু আমি তোমাদের শিখিয়ে দেবো। এই 10টা ট্রিক্স মাথায় রাখলে পরে, অর্থাৎ মনে রাখতে পারলেই কিন্তু তোমাদের 10 থেকে 15টা নম্বর কিন্তু এসে যাবে এই গ্রামার পার্ট থেকে। তাই আর দেরি না করে বড় ভিডিওটা ভালো করে দেখো, দেখার সাথে সাথে কিন্তু তোমাদের সমস্তটা সলভ হয়ে যাবে। আর দেখার সাথে সাথে কিন্তু ভুল করবে না যে বন্ধুদের মধ্যে শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, তাহলে কিন্তু তোমাদেরই প্রফিট হবে। আমার তো উৎসাহ তো অবশ্যই বাড়বে, তোমাদেরও প্রফিট বাড়বে। তাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো কোন কোন সমস্যাগুলোর মধ্যে আমাদের ফেস করতে হয়, অর্থাৎ কোন কোন সমস্যা আমাদের পিছু ছাড়ে না। দেখো 1 নম্বর, দেখো আমি এখানে লিখে রেখেছি ক্লাস 10 মাধ্যমিক এক্সাম 2027 সাবজেক্ট ইংলিশ গ্রামার টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স 10 মিস্টেক। এই 10টা মিস্টেকই কিন্তু এখানটায় হয়। 1 নম্বরে দেখো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় দেখো 1 নম্বরে উদাহরণ দিয়ে প্রত্যেকটার একটা করে আমি উদাহরণ দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার থেকে। আর এইখানে করার সাথে সাথে কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে। দেখো 1 নম্বরে দেখো ইউ আর ভেরি কেয়ারলেস। এটাকে যদি আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে যাই তাহলে আর নট ইউ ভেরি কেয়ারলেস। 2 নম্বর দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ হি ইজ অলওয়েজ লেট। এটা কিন্তু ভুল দেওয়া আছে, এটাকে ঠিক করতে হলে কি করতে হবে, হি ইজ নেভার পাঞ্চুয়াল। দেখো 3 নম্বর, দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় দেখো 1 নম্বর দেখো দে আর প্লেয়িং ফুটবল। তাহলে দেখো ফুটবল ইজ বিং প্লেইড বাই দেম। 4 নম্বর দেখো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, অর্থাৎ হি সেড আই অ্যাম হ্যাপি। তাহলে দেখো হি সেড আই অ্যাম হ্যাপি, এটা কি করলে কী হবে, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। 5 নম্বর দেখো ডিগ্রি চেঞ্জেস থেকে আসতে পারে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ। দেখো অ্যাক্টিভে যদি অ্যাক্টিভ পজিটিভ থেকে কম্পারেটিভ, দেখো পজিটিভ থেকে কম্পারেটিভ আসতে গেলে পজিটিভে যদি দেয় যে অন আদার বয়, অর্থাৎ নো অন আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রানা। তাহলে দেখো নো আদার বয় as tall as is Rana. দেখো রানা ইজ টলার দ্যান এনি আদার বয়। 6 নম্বর দেখো সিম্পল থেকে কমপ্লেক্স, অর্থাৎ সিম্পলি যদি দেয় বিং ইল হি কুড নট কাম। তাহলে দেখো এটাকে কম্পারেটিভ করতে গেলে কী করতে হবে, অর্থাৎ সিম্পলি কমপ্লেক্স করতে গেলে কী করতে হবে, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট কাম। 7 নম্বর দেখো নো সুনার দেন দিয়ে, দেখো অ্যাজ সুন অ্যাজ আই রিচড ইট স্টার্টেড রেনিং। এটাকে যদি নো সুনার দিয়ে করতে হয়, নো সুনার হ্যাড আই রিচ দেন ইট স্টার্টেড রেনিং। 8 নম্বর দেখো টু সে দ্যাট থেকে, দেখো সিম্পল থেকে কি আসবে, সিম্পল হি ইজ টু উইক টু ওয়াক। এটাকে কমপ্লেক্স করতে গেলে কী করতে হবে, হি ইজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। এবার দেখো 9 নম্বর দেখো আনলেস দিয়ে, অর্থাৎ ইট নট দিয়ে কেমনভাবে হয়, দেখো সিম্পলি যদি থাকে আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল। তাহলে এটাকে কমপ্লেক্স করতে গেলে কী করতে হবে, অর্থাৎ তাকে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল। দেখো এবার দেখো 10 নম্বর দেখো কমন এক্সাম ট্রিক। এটা দেখো অনলি নান বার্ড দিয়ে কীভাবে করতে হবে, যে সিম্পলি থাকে যে অনলি রানা সলভ দ্য প্রবলেম। তাহলে এটাকে কী করতে হবে, ইকুইভ্যালেন্ট কী করা যেতে পারে, যে নান বাট, অর্থাৎ নান বাট রানার সলভ দ্য প্রবলেম। তো এই ছিল আজকের এই 10টা ট্রিক্স। এই 10টা ট্রিক্সের প্রত্যেকটার একটা করে কিন্তু এক্সাম্পল দেওয়া রয়েছে। আর এক্সাম্পল দেখেই এই 10টা ট্রিক্স যদি তোমরা মাথায় রাখতে পারো, এর উপরে বেস করে কিন্তু তোমরা এই সমস্যাটা করতে পারবে। তাই এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যে 10টা মিস্টেকের কথা আমরা বললাম, অর্থাৎ আমি বললাম তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু পরীক্ষায় আসছে, এটা কিন্তু প্রত্যেকবারই আসে, এবারও কিন্তু আসবে। কোনটা আসবে, কিভাবে আসবে
আসবে। এই ট্রিক্সগুলো যদি তোমরা মাথায় রাখো তাহলে আমার মনে হয় না যে কোনো সমস্যা তোমাদের ছুঁতে পারবে। তাই যারা 65 মার্কস অ্যাচিভ করতে চাইছো তারা কিন্তু পেয়ে যাবে 85 মার্কস। যারা 85 অ্যাবাভ মার্কস অর্থাৎ 85 মার্কস অ্যাচিভ করতে চাইছো তারা কিন্তু পেয়ে যাবে কত না 95 অ্যাবাভ মার্কস, অর্থাৎ 10% মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই এই ট্রিক্সগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর সমস্ত বয়সী টিচার থেকে গার্জিয়ানস থেকে শুরু করে সকলে কিন্তু ভিডিও দেখেন বা দেখো, তো তোমরাও কিন্তু এটা ভালো করে দেখবে এবং ছোটোদেরকে একটু শেখাবে, শেখালে পরেই কিন্তু সলভ হয়ে যাবে। তাই আজকে কিন্তু এইটুকুই। আর গুরুত্বপূর্ণ এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনে কিন্তু এর উপরে একটা আরও সুন্দর ভিডিও শেয়ার করবো, যেটা কিন্তু খুব শীঘ্রই। গুড বাই ফ্রেন্ডস।